লোকেশান দিয়ে রেখেছে ওপারটা, এটা ওয়ান ওয়ে। হ্যাঁ কিন্তু লোকেশান তো ওপারে দেওয়া আছে না, মানে 132 টাকার অর্ডারে 14 টাকা কেটে নিয়েছে, মানে ভাবা যায়। এই জায়গায় যদি এই রাস্তায় থাকতাম এখান থেকে ওইটুকু যেতে গিয়ে পুরো ভিজে শেষ। লোকেশানটা আপনার এমনভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছে, মাথা খারাপ হয়ে গেছে ভিতর থেকে আসতে আসতে। তো 216 টাকা, আমাকে 216 টাকাই দেবে এখান থেকে, মানে পার্সেলে 1 টাকাও কাটে না। নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। তো এখন কাজে বেরিয়ে পড়েছি। ভাই কদিন গরমটা ভালোই দিচ্ছে। তো একটা জিনিস আগে তোমাদের দেখাই, ধরো ট্রিপটা আগে জিরো করে নিই, ঠিক আছে? তো চলো ট্রিপ বি জিরো করে নিয়েছি। তো এখন ঘর দিয়ে বেরোচ্ছি কাজে, আর ঘরেই লগ ইন করে নিয়েছিলাম, আর ঘর দিয়ে একটা বুকিংও পেয়ে গেছি। আর বেরোতে লেট হয়ে গেছে, মানে 11টার দিকে বেরোবো ভেবেছিলাম, বাট রেডি হতে হতে লেট হয়ে গেছে। তো 11:26 বাজে এখন। তো এই বুকিংটা পেয়েছি উবেরে, লর্ডসের মোড় যাবে কাস্টমার। তো চলো, ছোট বুকিং আছে, মোটামুটি 6.7 কিলোমিটার রাস্তা দেখাল, আর ভাড়া দেখিয়েছে 71 মতন। আর পিক আপটাও কাছেই ছিল, 500 মিটার মতন পিক আপ ছিল, আমার বাড়ি থেকে বেশি দূর পিক আপ না। মাঝখানে যা হয়েছিল এখন তাও তো ভালো করে দিয়েছে রাস্তাটা, কিন্তু এই রাস্তা এরকম থাকবে ঠিকই, কিন্তু বৃষ্টি হলে দেখবে এই রাস্তা পুরো একদম মানে ধুয়ে মুছে জল হয়ে যাবে, পুরো কিচ্ছু থাকবে না, এই রাস্তা কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। 5560, হ্যাঁ ঠিক আছে। 75, হ্যাঁ 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 এটাই এটাই। না পাশাপাশি মনে হয় এটার মধ্যেই মনে আছে কিছু, যাই না ঠিক। আচ্ছা চলো, ফার্স্ট অর্ডার কমপ্লিট, অ্যান্ড এই অর্ডারটা মোটামুটি 75 টাকা পেলাম। তো এবার যেটা এলগিন, ওদিকে যাওয়া যাবে না, ওদিকে গেলে এখন সে ফালতু বসে থাকতে হবে পুরো, সব বাজে, সব পার্ক স্ট্রিট, এলগিন, এইসব সাইডটায়। তো চলো দেখি যাই, আগে গিয়ে একটু দাঁড়াই, তারপর দেখি এখান দিয়ে আবার কোথায় বুকিং পাই, তো এখানেই দাঁড়াই। তো চলো ভাই, এখান দিয়ে আরও একটা বুকিং পেয়ে গেছি, আর এই বুকিংটা পেয়েছে হচ্ছে ভাই র্যাপিডোতে। তোমাদেরকে আমি একটা কথা বলি, দেখো ছোট্ট একটা জিনিস, এটা মানে সবাই জানে কম বেশি, আর যারা নতুন করবে তাদেরকে তো আরও বেশি করে বলছি। এটা অনেকে মনে করে যে একটা অ্যাপের ভরসায় কাজ করব, ঠিক আছে? তো আমি একটা কথা বলি, একটা অ্যাপের ভরসাতেও কাজ হয়, কিন্তু সেখানে তোমার সময়টা অনেক পরিমাণে লাগে। এইবারে ব্যাপারটা হচ্ছে, দেখো সব কটা অ্যাপ ইউজ করাটা কেন আমি বলি দরকার, ঠিক আছে? আমি আগেও অনেকবার বলেছি, আর ইভেন আমাকে ফেসবুকে অনেকে মানে SMS করে, কল করেছে অনেকে, ইনস্টাগ্রামে অনেকে কল করেছে, সবাই জানো যে সবাইকে আমি একটাই কথা বলেছি যে সব কটা অ্যাপ দাদা ইউজ করো। কেননা তুমি যেখানে যাচ্ছ সেখানে হয়তো এমন একটা জায়গায় গেলে যেখানে হয়তো ইন্ডাইভে অর্ডার নেই, উবেরে অর্ডার নেই, কিন্তু র্যাপিডোতে আছে, বা এমন কোনো জায়গায় গেলে যেখানে র্যাপিডোতে নেই কিন্তু উবেরে আছে। তো যেই কারণে তোমাদেরকে সব কটা অ্যাপ ইউজ করতে হবে, তাহলে তোমাদের কী হবে যে কোনো জায়গায় গিয়ে বেশিক্ষণ বসতে হবে না। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, যে কোনো জায়গায় গিয়ে তোমাদের বেশিক্ষণ বসতে হবে না। এই অ্যাপে না পাও ওই অ্যাপে পেয়ে যাবে, ওই অ্যাপে না পাও তাই সেই অ্যাপে পেয়ে যাবে। তো যে কোনো একটা না একটা অ্যাপে পেয়েই যাবে। কী হয় বলো দেখিনি, সব অ্যাপের মানে বাজার সবসময় ভালো থাকে না। কোনো এমন দিন থাকে না যেদিনকার উবের তোমাকে ফাটিয়ে দিচ্ছে, আবার কোনো এমন দিন আছে যেদিনকার র্যাপিডো তোমাকে ফাটিয়ে দিচ্ছে। তো এরকম সেম ব্যাপার, কিন্তু মেন কথা হচ্ছে যেই ভাড়াগুলো ঠিকঠাক দেবে একমাত্র সেগুলোই অ্যাকসেপ্ট করব, এছাড়া কোনো ভাড়া অ্যাকসেপ্ট করব না। যেগুলো কম দেবে ভাড়া, মানে কি বলবো, অ্যাকসেপ্ট করে বাড়িয়ে চাইবো, ভাই ওই রকম জিনিস আর করবও না, দরকারও নেই। আমার যেটা পোষাবে সেটা অ্যাকসেপ্ট করবো, যেটা পোষাবে না সেটা একদম পুরো বাদ। আপনার 0840, হ্যাঁ 45 হয়ে গেছে, ঠিক আছে। তো দেখো এখানে 45 টাকা কালেক্ট করালো, আমাকে দেবে ক টাকা, 37 টাকা। মানে কাস্টমারের কাছ থেকে কোম্পানি যথেষ্ট পরিমাণে চার্জ করে, ঠিক আছে, কিন্তু আমাদের দেয় কীরকম, এইরকম, আর কি করা যাবে। তো চলো, কাস্টমারকে নামাতে তো একটা বুকিং অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম। তো এটাই কাস্টমার যাবে হচ্ছে মুকুন্দপুর, পিক আপটাও কাছেই ছিল, 800 মিটার মতন পিক আপ ছিল, ওই জন্য আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি। মেন কথা হচ্ছে, দেখো একটা জিনিস, যে সব কটা অ্যাপ চালানো ভালো, ভাই চালাও, কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখো, যেই ভাড়াগুলো অন্তত পোষানোর মতন বা ঠিকঠাক ভাড়া কাস্টমারের কাছ থেকে চাইতে হবে না 1 টাকাও, সেই সব ভাড়াগুলোই অ্যাকসেপ্ট করো। যেগুলো একদম কম দেখাচ্ছে সেইগুলো অ্যাকসেপ্ট করো না। চাইতে না, আজকে জায়গাটা এমন জায়গায় চলে গেছে, তোমরাও ভালো করে জানো যে কীরকম পরিস্থিতি হয়ে গেছে, ঠিক আছে? তো যেটা কম দেখাচ্ছে তাতে চাওয়ার কোনো মানে কী বলবো, যাওয়ারও কোনো দরকার নেই, অ্যাকসেপ্ট করারও দরকার নেই। কাস্টমারকে বাড়াতে দাও, উনি 10-20 টাকা করে বাড়িয়ে যখন দেখবে যে ঠিকঠাক মানে অ্যাডজাস্টমেন্টের ভাড়ায় চলে এসে, তখন অ্যাকসেপ্ট করে নেবে। কারণ ভাই বয়কট তো কেউ করতে পারবে না, কারণ 100 জন মানুষ আছে, তার মধ্যে থেকে বয়কট কি সবাই করবে? হয়তো 10 জন বন্ধ করবে, 90 জন চালিয়েই যাবে। তো এটাই হচ্ছে মেন ব্যাপার। যেটা খালি একটাই রিকোয়েস্ট করবো, যেটা ভাড়া কম দেখাচ্ছে সেগুলো অ্যাকসেপ্ট করো না, বাকি যেগুলো ভাড়া ঠিকঠাক দেখাচ্ছে সেগুলো নিয়ে যাও, কোনো অসুবিধা নেই। তো চলো কাস্টমারকে ফটাফট পিক আপটা করি। লোকেশনটা আপনার এমনভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছে, মাথা খারাপ হয়ে গেছে ভিতর থেকে আসতে আসতে। হ্যাঁ ওর দেখায় না তো, ওই ঘুরে ঘাড়ে ভেতর দিয়ে 8306। আপনার কাছে 55।
আরে না, এটা এটা শর্টকাট হয়ে গেল না এটা? হ্যাঁ ওটাই তো, কোথায়? এই তো। শর্টকাট হয়ে গেল না এটা? হ্যাঁ ঠিক আছে, এই দেখো এইসব অর্ডার যাওয়ার নেই ভাই। 117 টাকা, 145 টাকা 50, এটা তাও ঠিক আছে, 170 টাকার সমান আছে। কারণ এটাই ভাই 15 টাকা ষাট ছিল, সেটা মিলিয়ে 170 টাকা কাছাকাছি হয়ে গেছে। ও এই জায়গাটা বন্ধ করে দিয়েছে না, আচ্ছা। কারণ সামনে ভাই রথ আছে, তো আমাদের এখানে মেলা অলরেডি বসে গেছে পুরো, মানে চারিদিক পুরো একদম ব্লক ফ্লক করে রেখে দিয়েছে, মেলা পুরো বসে গেছে। জগন্নাথ দেবীর ভোগের কুপন দেওয়া হচ্ছে। যারা যারা কুপন সংগ্রহ করতে কারো কেউ যদি মানে এইসব এরিয়ার সামনে থেকে থাকো, তো এই মেলাটা এসে একবার ঘুরে যেও, হেভি মেলা হয়। তো চলো, এটার পিক আপটা মোটামুটি 1.5 কিলোমিটার মতন পিক আপ আছে। ইয়োরটা আমি অ্যাকসেপ্ট করতাম না, ইয়োরটা অ্যাকচুয়ালি অ্যাকসেপ্ট করলাম, দেখলাম যে 147 টাকা মতন ফেয়ার দেখাচ্ছিল 16 কিলোমিটার রাস্তা, আর সঙ্গে 15 টাকা এক্সট্রা দিচ্ছিল। তার মানে ঘুরে ফিরে আমার মানে ঠিকই চলে এলো, আমার 10 টাকা কিলোমিটার করে হয়ে গেছে, তাই অ্যাকসেপ্ট করলাম, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা যদি এই 15 টাকাটা এক্সট্রা না থাকতো, জিন্দগিতে অ্যাকসেপ্ট করতাম। কিন্তু এটাই দেখবে অন্য কেউ এইটাই নিয়ে চলে যেত। সবথেকে বড় কথা একটা জিনিস কি বলতো, যে তুমি তোমার মতন করে কাজ করো, আর যারা যেরকমভাবে কাজ করছে তাদেরকে সেরকমভাবে করতে দাও। কারণ তুমি যদি চাও ভাই এই লাইনটাকে ভালো করতে, তুমি কোনোদিনও পারবে না, ঠিক আছে। আর বাঙালি এমনি কাঁকড়ার সমান, ঠিক আছে, বাঙালিকে কাঁকড়ার জাত বলা হয় এই কারণেই। তুমি জীবনে বিহারিদের শুধরে দিতে পারবে, তুমি যে কোনো মানে বিহারি বলো, মানে মারোয়াড়ি বলো, মুসলিম বলো, সবাইকে তুমি এক করে দিতে পারবে। কিন্তু কোনোদিনও তুমি এই বাঙালি হিন্দুদের এক করতে পারবে না, এটা কোনোদিনও হয়নি আর হবেও না, মানে জীবনে হবে না, এটাই হচ্ছে ব্যাপার। তো তাই আমি সবাইকেই বলবো একটাই কথা, যে সবাই নিজের মতন করে কাজ করো, ঠিক আছে। তোমার যেটা মনে হবে যে হ্যাঁ আমার এই জিনিসগুলো করলে ভালো হচ্ছে, করো। কারোর বিষয়ে দেখার দরকার নেই, কারোর বিষয়ে জানার দরকার নেই, তুমি তোমার মতন করে জাস্ট করো। আপনার 4934 হ্যাঁ কেষ্টপুরি তো, সে তো এখানে কেষ্টপুরি আছে, লোকেশন যেখানে থাকবে সেখানেই। দাদা হ্যাঁ আমার শাশুড়ি হারিয়ে গেছে। कौन है ये लोग कहाँ से आते हैं ये? মানে হারিয়ে গেছে বলতে বুঝলাম না। কোথায় চলে গেছে? ও আচ্ছা, বয়স্ক মানুষ হ্যাঁ বয়স পুরো ব্রেন গেছে। কত দেখাচ্ছে না? বলছি 173। হ্যাঁ ডান গেছে ডান গেছে। ওদের পুরো 180 করে তুই বাড়ি চলে জানি না, ব্যবসা করবে মানে কোটি কোটি রেখে নাটক চলে যাবে। হ্যাঁ এখন এইটা তুই ওর সামনে বল না বড়া। ওকে বলেছি তো মানে ফোনটা বন্ধ করে এর সামনে বল না। আরে আমার সঙ্গে তো সকাল এই যে এই যে আরে তুই শালা আমাকে 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 বলছিস তুই যেখানে আমি তুই যেখানে আমিও সেখানে। এই হয়ে গেছে, তুমি ছাড়ো না, এটা বলো না। হয়ে গেছে। দেখছি এখন আসেনি তো, হ্যাঁ হয়ে গেছে। তো দেখি এখান দাঁড়িয়ে এখান দিয়ে আবার কোথায় বুকিং পাই, ভালো ছাওয়া জায়গা আছে এটা, দাঁড়ানোর মতন। তো চলো ভাই, এখান দিয়ে আরও একটা বুকিং পেয়ে গেছি, আর এই বুকিংটা পেয়েছে হচ্ছে ভাই র্যাপিডোতে। কাস্টমার যাবে হচ্ছে গরফা, তো ভাড়াটা ঠিকঠাক দেখিয়েছে, 15 কিলোমিটার রাস্তা আছে, 141 টাকা দেখিয়েছিল, কিন্তু 10 টাকা সার্চ পে রয়েছে, মানে 10 টাকা না 14 টাকা সার্চ পে রয়েছে। তো হিসাব মতো ঘুরে ফিরে দেখতে গেলে 154 টাকা হয়ে যাচ্ছে। তো ঠিকই আছে, 10 টাকা কিলোমিটার আছে, যেই কারণে অ্যাকসেপ্ট করলাম। এর আগে ভাই বেজেছিল একটা ইনড্রাইভের অর্ডার, তো তোমাদের দেখাচ্ছি ভাই, মানে কিছু বলার নেই এইসব অর্ডারে। আর র্যাপিডো তো বেজেছিল একটা দুটো, ঠিক আছে, একটা এলগিন বেজেছিল, কিন্তু টাকা এত কম দেখাচ্ছিল, আমি অ্যাকসেপ্ট করিনি। তো এই অর্ডারটা দেখলাম ঠিকঠাক ফেয়ার আছে, তো অ্যাকসেপ্ট করে নিলাম। আর এখান দিয়ে ভাই বুকিং বাজছে না এমন না, মানে বুকিং মানে অ্যাভেলেবেল বুকিং শুধু সেক্টর 5-এর জন্য, মানে কেটে পারবে না এত সেক্টর 5-এর বুকিং এখানে। কিন্তু ভালোও দিচ্ছে, ভাড়া কিন্তু খারাপ দিচ্ছে না। 3 কিলোমিটারের রাস্তা 50 টাকা 52 টাকা করে ফেয়ার, কিন্তু এই কি যে সেক্টর 5 গেলে আবার সে ফেসে যাবো, ওই জন্য আর সেক্টর 5-এর বুকিংগুলো ধরিনি। তো যাই হোক, চলো কি এটা কাস্টমারকে পিক আপ করি, 500 মিটার মতন তো পিক আপ ছিল। ওটিপি বলিয়ে হ্যাঁ হ্যাঁ 3305 ওকে। চলো গরফা না, গরফা তো गरफा ওই রুবুর লাইন গরফা রুব। हाँ वही बोल रहे हैं। ठीक है बैठ जाइए। আচ্ছা ঠিক আছে, আমি বিকালবেলা যাবো 4টের পরে। দাঁড়ান দেখছি, হ্যাঁ 4টের পরে আমি যাচ্ছি। তো চলো এটা 166 টাকা কালেক্ট করলাম, দেবে আমাকে তো ওই 154 টাকা মতন। এখন আর কোনো অর্ডার অ্যাকসেপ্ট করবো না, এখন সোজা যাবো হচ্ছে পাম্পে, কারণ গাড়ির তেল ভাই একদম কম। আর এই অবস্থায় আমি মানে দুটো অর্ডার মেনে নিলাম। তো এখন যাই গিয়ে পাম্পে যাই, পাম্পে তেলটা ভরি, তারপর দেখি আবার নেক্সট অর্ডার কোথায় পাই। আর এখন ঘড়ি কাটা আপাতত সময় 2:20। A few moments later. দেখো সবে তেল ভরে বেরোলাম, আর এই দেখো বৃষ্টি দেখেছো, দেখো মানে ওইখান দিয়ে তেলটা ভরে জাস্ট আমি বেরিয়ে এসেছি, এই অবস্থা।
আমি আগে বুঝে গেছিলাম যে হবে এক্ষুনি শুরু, ওই জন্য এসে এখানে স্যাং দাঁড়িয়ে গেছি। কারণ আমি জানি এখনের এই যে বৃষ্টিগুলো না, এই বৃষ্টিগুলো মানে কি বলবো, তুমি হয়তো গাড়ি নিয়ে যাচ্ছ, তুমি ভাবলে হ্যাঁ মেঘ করেছে, ঠিক আছে ভাই আমি কোথাও দাঁড়িয়ে রেনকোটটা পরিনি, দাঁড়ানোর সুযোগ দেবে না এরা তোমাকে। মানে দেখেছো এই যে বৃষ্টিটা শুরু হলো হঠাৎ করে, মানে কিছু সেকেন্ডের মধ্যে, এই জায়গায় যদি এই রাস্তায় থাকতাম এখান দিয়ে ওইটুকু যেতে গিয়ে পুরো ভিজে শেষ, ফোন টোন যা আছে সব ভিজে যেত। আর এই মেঘটাও আচমকা ভাই, অনেকক্ষণ ধরে এসছে এমন না, মেঘটা আচমকা মানে সবে একটুকুনি কালো হয়েছে, সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু। তো যাই হোক দেখি দাঁড়াই এখানে, কখন আবার বৃষ্টি থামে তারপর কাজ করব। 2000 years later. চলো ভাই ফাইনালি বৃষ্টিটা থেমেছে। আর এখান দিয়ে একটা ইনড্রাইভে ভাড়া পেয়েছি, মানে ইনড্রাইভে ম্যাচিং করেছি একটা ভাড়া, তো 8 কিলোমিটার মতন ভাড়াটা আছে। আর ফেয়ার দেখো ভাই 132 টাকায় ম্যাচিং করিয়েছি। তো খুলে আমি দেখছিলাম যে ইনড্রাইভে কীরকম কী ভাড়া থাকে, তো দেখলাম যে না ঠিক আছে 8 কিলোমিটারের ভাড়া 117 টাকা না 18 টাকা মেরে রেখেছিল কাস্টমার, বাট আমি মারলাম 132, তো কাস্টমার অ্যাকসেপ্টও করে নিয়েছে। আর পিক আপটাও বেশি দূরে নেই, 850 মিটার মতন পিক আপ আছে। তো চলো গিয়ে ফটাফট পিক আপটা করি। অদিতি নাম আছে তো, ঠিক আছে। এখানে হুম হ্যাঁ ঠিক আছে। তো ভাই এখানে অটোমেটিকটা কমপ্লিট হয়ে যাবে, কখন কমপ্লিট হয়ে গেলে আমি বুঝতেও পারলাম না, তো যাই হোক বাদ দাও। 132 টাকার অর্ডার নিয়ে এলাম, আর আমার কাছ দিয়ে কাটলো কত টাকা দেখো, 14 টাকা। মানে 132 টাকার অর্ডারে 14 টাকা কেটে নিয়েছে, মানে ভাবা যায়। 11% করে কাটছে না, কত পার্সেন্ট, হ্যাঁ ওরকম 11%-এর কাছাকাছি কাটছে। তো যাই হোক চলো দেখি, আবার এদিকেও আকাশ পুরো কালো করে এসছে, মানে এদিকেও ঢালবে। ওদিক দিয়ে বেঁচে আসলাম, এখন এদিকে আবার ফাঁসলাম। তো চলো ভাই এখান দিয়ে একটা পার্সেল বুকিং পেয়ে গেছি র্যাপিডোতে। তো পার্সেল বুকিংটা যাবে হচ্ছে কৈখালির দিকটায়, এদিকে হালকা হালকা ঝিরিঝিরি তো বৃষ্টি পড়ছে, তো এখান দিয়ে তো ভাই রাইড টার্ন নেওয়া যাবে না, ওই সামনে দিয়ে ঘুরে আসতে হবে, কিছু করার নেই। কিন্তু আমাকে পিক আপ দেখিয়েছিল 400 মিটার। আমি এইটুকু বুঝি না যে এরা যে ম্যাপগুলো দেখায়, মানে আমাদেরকে যে ম্যাপটা দেখায় আর কাস্টমারকে যে ম্যাপটা দেখায়, মানে আমাদেরটা বাইকের বা 4 চাকার ম্যাপ আর কাস্টমারটাকে হেলিকপ্টারের ম্যাপ, মানে ওদের জন্য কোনো ওয়ান ওয়ে নো এন্ট্রি, রাইট টার্ন লেফট টার্ন কিচ্ছু হয় না। আর সালা যত সমস্যা আমাদের। চলো যাই গিয়ে পিক আপটা করি। কাস্টমারকে তো ফোন করে নিয়েছিলাম, বললো ছোটো পার্সেল আছে, লোকেশান দিয়ে রেখেছে ওপারটায়, এটা ওয়ান ওয়ে। হ্যাঁ কিন্তু লোকেশান তো ওপারে দেওয়া আছে না, এবারে হ্যাঁ ওই সাইডে দেওয়া আছে, এবারে এখান দিয়ে তো ওয়ান ওয়ে, তো এটা এখান দিয়ে তো এই গাড়ি আসে, এদিকে আসতে পারে না তো। হ্যাঁ ওটিপিটা বলো। হ্যাঁ পেমেন্ট কি ওখানে হবে? পেমেন্টটা কি ওখানে হবে? আচ্ছা দেখে ভরে নেবো এটা, ঠিক আছে। হ্যাঁ ওখানে যেতে কত টাকা লাগবে, মালটা যেখানে যাবেন সেখানে কত টাকা পড়বে? কত টাকা লাগবে হ্যাঁ তা তো জানি না, যে বুক করেছে সে জানে ক টাকা দেখিয়েছে। ও ওখানে আপনি দেখতে পাবেন না এখন? না আমি এখন দেখতে পাবো না, আমি যতক্ষণ না যাবো ওখানে ততক্ষণ দেখতে পাবো না। কত হবে, এই 200 কাছাকাছি হবে হয়তো, 200 হবে হয়তো, 200-220 এরকম কিছু সামথিং হবে মনে হয়, ওরকমই কিছু একটা সামথিং হবে, পুরোপুরি জানি না কিন্তু ওরকমই হবে। হ্যাঁ কত কিলোমিটার আছে এখান থেকে? মিনিমাম 18 কিলোমিটার তো আছে, 18-20 কিলোমিটার। দেখেছো পার্সেলটাকে ড্রপ করি, আর যেতে যেতে দেখি যদি একটা বুকিং পাওয়া যায় ওই দিকে। 5 minutes later. তো ভাই চলো আস্তে আস্তে উবেরে একটা বুকিং পেয়ে গেছি ভালো, পুরো একদম মানে ওই কৈখালি ওই দিকটাই যাবে। কৈখালিও না, মানে ইয়ের দিকটায় কি বলে ওটাকে, বাগুইহাটির দিকটায়, তো ওই দিকটায় যাবে। 166 টাকার ভাড়া পেয়ে গেছি পুরো একদম ভালো। র্যাপিডো তো একটা বেড়েছিল 140 টাকা, কৈখালি 140 টাকা প্লাস 50 টাকা সার্চ, কিন্তু এটা ধরে নিয়েছি, ওটা ধরলাম না। আর কাস্টমারকে বলে দিয়েছি আসতে, উনি আসছে, আসুক, কারণ উনি আছে পিছন দিকটায়, এখানে এদিকে লোকেশন পিছন দিকটায় ছিল। আমি বললাম একটু আগে আসুন, তো সামনের দিকটায় আমি আছি, কারণ এদিক দিয়ে পিছনে যাওয়া যাবে না। আপনার হ্যাঁ ওটিপি বলিয়ে 9201 এগুলো তো এই পিছন দিকটায় না যাওয়া যাবে না বলে আপনাকে ওই জন্য আমি সামনের দিকে রেখে নিলাম একটু। নিচ দিয়ে এলাম, পুরো জাম ঠেলতে ঠেলতে এখন উপরে ওই সেম, দেখি কতক্ষণে পৌঁছোই। হ্যাঁ ঠিক আছে, এবার এই অর্ডারটা যেতে হবে। তো চলো এই পার্সেলটা গিয়ে আবার দিয়ে আসি। এই পার্সেলটা মোটামুটি 4 কিলোমিটার মতন আছে। দেখো এই মেঘটার বিউটিটা দেখো, পুরো মেঘটা লাগছে দেখো, বাস সেরা সেরা লাগছে পুরো। দিস ইজ ন্যাচারাল বিউটি ভাই, এটা হচ্ছে এয়ারপোর্ট ওপারে। দেখেছো আকাশটা লাগছে, দেখেছো তো। ওটিপিটা একটু বলো। 7562 হ্যাঁ 216 ঠিক আছে। এবার ভাই এদিক দিয়ে বাড়ির দিকে বুকিং খুঁজবো, আর কোনো দিকে না, কারণ হয়ে গেছে কাজ ভাই,
যথেষ্ট ভালো কাজ হয়ে গেছে। তো 216 টাকা, আমাকে 216 টাকাই দেবে এখান থেকে, মানে পার্সেলে 1 টাকাও কাটে না। চলো দেখি এবার এখান দিয়ে কোথায় বুকিং পাই, যে বৃষ্টি তো শুরু হয়ে গেছে। তো চলো ভাই, এখান দিয়ে আরও একটা বুকিং পেয়ে গেছি, আর এই বুকিংটা পেয়েছি হচ্ছে উবেরে। তো কাস্টমার যাবে হচ্ছে ভবানীপুরের দিকে। তো ভাড়াটা ভালো দেখিয়েছে, 16.5 কিলোমিটার রাস্তা, 169 টাকা ফেয়ার দেখিয়েছে। তো চলো বেশিক্ষণ দাঁড়াতে হয়নি এখান থেকে পেয়ে গেলাম, এটাই ভাগ্য। আর পিক আপটাও হয় কাছেই আছে, 200 মিটার মতন পিক আপ ছিল। ওটি ये पिन है 8728। ठीक है 207 ले लीजिए। हाँ हाँ ठीक है, হ্যাঁ হ্যাঁ। তো ব্যাপারটা হচ্ছে 17 কিলোমিটার রাস্তা তো আমাকে যখন অর্ডারটা অ্যাকসেপ্ট করেছিলাম তখন দেখিয়েছিল, বাট পরে সেটা হয়ে গেছিলো প্রায় 21 কিলোমিটার মতন রাস্তা হয়ে গেছিলো। ভাড়াটাও ইনক্রিজ হয়ে গেছে কিছুটা। তো আমাকে দিয়েছে হচ্ছে 203 টাকা, আর কাস্টমারের কাছ দিয়ে কালেক্ট করিয়েছে 206 টাকা। তো যাই হোক, কাস্টমার 220 টাকা দিয়ে দিয়েছে ম্যাডামটা। তো আপাতত পোঁত ব্যথা হয়ে গেছে ভাই, মানে বসে বসে উফ। লোকে বলে যে এই মানে কাজে হয়তো টাকাও আছে, টাকা দেখতে হবে, সব হবে, কিন্তু ভাই সত্যি বলছি যে পিছনটা ব্যথা হবে না, এই ব্যথার অনুভবটা একমাত্র যখন করবে তখন নিতে পারবে। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। তো যাই হোক, উবেরে আমি এই কারণে এসেছিলাম এই অর্ডারটা নিয়ে, জানি যে উবের অ্যাডজাস্টমেন্ট করে, শুধু এই একমাত্র এই কারণে এসেছিলাম, নয়তো র্যাপিডো হলে বা অন্য কোনো কোম্পানির হলে আমি আসতামই না, আমি ওখানেই ক্যান্সেল করে দিতাম। তো যাই হোক, এখন দেখি এখান দিয়ে যদি বাড়ির দিকে বুকিং পাই, কিছুক্ষণ দাঁড়াই দেখি, তাহলে ভালো। আর যদি বুকিং না পাই তাহলে আর কিছু করার নেই, তাহলে বাড়ি চলে যাবো। সব উল্টো পাল্টা বুকিং, বিহালা ধর বসে রেখে যাবে। চা খাবো, অনেকক্ষণ খাওয়া হয়নি, তো দেখি আর চায়ের দোকান কোথায় আছে। যখন দরকার থাকে তখন আশেপাশে পাই না, যখন দরকার থাকে না তখন ভর্তি ভর্তি চায়ের দোকান পাওয়া যায়। কি বলো বলো তো, এই তো পেয়েছি, ঠিক আছে। চলো ভাই, চাটা খেয়ে নিলাম, আর ভালো লাগছে না কাজ করতে। তো তোমাদের আমি আর্নিংটা আজকে দেখিয়ে দিই। তো উবেরের আর্নিংটা দেখো, জাস্ট 442 টাকা, ঠিক আছে, দেখো 442 উবেরের আর্নিং। র্যাপিডোর আর্নিংটা দেখিয়ে দিই, র্যাপিডো হচ্ছে 625, মানে ওদিকে 625, এদিকে 442, তো 600 400 1000, আর 42 আর 25 ওই 40 20 60, ওই 60 টাকাই ধরো, হ্যাঁ 1060, ঠিক আছে 1060। আর এখানে হচ্ছে ইনড্রাইভে একটাই মেরেছিলাম 117 টাকা, তো 1060, আর এদিকে ধরো 1160, ওই 1180 এরকমই কিছু, ঠিক আছে 1180 টাকা মতন আর্নিং হয়েছে। আর গাড়ি চলেছে কত সেটা আমি তোমাদেরকে দেখাই, 110 কিলোমিটার, 110.8, মানে 111 কিলোমিটার ধরো, 111 কিলোমিটার গাড়ি চলেছে। তো 111 কিলোমিটার মতন গাড়ি চলেছে, আর ইনকাম হয়েছে ওই 1180 টাকা মতন। তো এই হচ্ছে টোটাল ইনকাম। আর কাজ করেছি কতক্ষণ সেটা আমি তোমাদেরকে এবার বলি। আমি কাজ শুরু করেছিলাম 11:30 থেকে, যারা প্রথম থেকে ভিডিও দেখছে তারা ভালো করে জানো, 11:30 থেকে কাজ শুরু করেছিলাম, আর এখন বাজে হচ্ছে 6:49, 7 ঘন্টা মতন কাজ করলাম। তো 7 ঘন্টা কাজ করে আমার এই আর্নিং আজকে হলো। তো যাই হোক, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে ভাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তোমাদের এক একটা মানে ছোট্ট ছোট্ট সাপোর্ট, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। তো চলো, তোমার সঙ্গে দেখা হচ্ছে পরের আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণ যেন ভালো থাকো, সুস্থ থাকো, আর সাবধানে গাড়ি চালাও। তো চলো, টাটা।